हेलो फ्रेंड केमन आছেন সবাই आशा करी सबाई भालो आছেন। आज के आमार चैनेलेर रेसिपि बेगुन पोड़ा। এই শীতকালে এই বেগুন পোড়া ধনেপাতা দিয়ে মাখা রুটি বা পরোটার সাথে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো আজকে দেখুন, আজকে আমি বেগুন পোড়ার জন্য নিয়ে নিয়েছি একটা বেগুন, এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা নিয়েছি টমেটো, আর নিয়েছি এখানে 5 থেকে 6টা রসুন আর কিছুটা ধনেপাতা। আমি রসুন আর লঙ্কাগুলো বেগুনের সাথেই পোড়াবো, তার জন্য আমাকে এখানে বেগুনগুলোকে একটু দেখুন এই ছুরি দিয়ে আমি এরকম করে কেটে নিচ্ছি। এর মধ্যে লঙ্কা রসুনগুলোকে দিয়ে একসাথে বেগুনের সাথে পোড়াবো। আপনারা চাইলে কিন্তু রসুন আর লঙ্কাগুলোকে কড়াইতেও একটু ফ্রাই করে নিতে পারেন তেল ছাড়া। আর এইভাবে বেগুনের সাথেই পোড়ালে কি একবারেই আপনার হয়ে যাবে। আমার চ্যানেল যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আপনাদের কাছে। দেখুন এখানে আমি গ্যাস জ্বালিয়ে একটা জালি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বেগুনটাকে দিয়ে দেব। বেগুনের সাথে সাথেই কিন্তু লঙ্কা রসুনগুলো পোড়ানো হয়ে যাবে। দেখুন সব একসাথে হয়ে যাচ্ছে, কি সুন্দর। ধনেপাতা দিয়ে এরকম বেগুন পোড়া আর সাথে যদি হয় টমেটো রসুন আর লঙ্কা, তাহলে তার কোনো কথাই হবে না বন্ধুরা। টোটাল টাইমটা কিন্তু 10 থেকে 15 মিনিট লাগবে। আমার বাড়িতে এই বেগুন পোড়া টমেটো দিয়ে বানালে সবাই কিন্তু একটা রুটি একটু বেশি খাবেই। তো তার জন্য শীতকাল আসা মাত্রই আমাদের এই শনি মঙ্গলবারে করে কিন্তু আমরা এই বেগুন পোড়াটা করে থাকি। আর এই রেসিপিটা কিন্তু সত্যি বন্ধুরা অসাধারণ লাগে, কোনো জোর ঝামেলা নেই, কিচ্ছু নেই। জাস্ট আপনি একটু বেগুন আর টমেটো লঙ্কা এভাবে পুড়িয়ে নিয়ে মেখে নিন, ব্যাস আপনার একটা রুটির সাথে বা পরোটার সাথে রেসিপি তৈরি হয়ে যাবে। পুরো বেগুন আর টমেটোটা পোড়ানো হয়ে গেছে। এবার দেখুন কষাগুলো কি সুন্দর উঠে আসছে, এগুলোকে ছাড়িয়ে নেবো এক এক করে। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন। আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে ভিডিওটা বানানো। বেগুন আর টমেটোর ছালগুলো ছাড়ানো হয়ে গেলে একটা ছুরি দিয়ে দেখুন এভাবে কেটে নেব। কেটে একটু ভেতরটা একটু দেখে নিতে হবে, কারণ অনেক সময় কিন্তু বেগুনে পোকা হয়ে যায়। তো এইভাবে একটু আগে চেক করে নেবেন। তো তারপরে দেখুন টমেটোকেও এখানে একটু কেটে দিচ্ছি, টমেটোটাও কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে আমি লঙ্কা আর রসুনগুলোকে একটু হাত দিয়ে ডলে নেবো। পুরো মাখাটা কিন্তু আপনাকে হাত দিয়েই করতে হবে। হাত দিয়ে মাখলে কিন্তু টেস্টটা বেশি হয়, হাত দিয়ে মাখলে কিন্তু মাখাটাও ভালো হয় অনেক। দেখুন লঙ্কা রসুনগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন? দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সব কিছু এবার একসাথে মেখে নেব। মাখা হয়ে গেলে এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দেবো এখানে 1 চামচ মতন সর্ষের তেল, আর যে ধনেপাতাগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি কুচিয়ে নিয়েছি আগে থেকে, সেই ধনেপাতা কুচানোগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব কিছু আবার ভালো করে মেখে নেব। মাখার সময় কিন্তু নুনটা অবশ্যই আপনারা একবার চেক করে নেবেন। আজকে বন্ধুরা কিন্তু রেডি হয়ে গেছে, একদম ইজি একটা রেসিপি। দেখুন রুটি পরোটার সাথেও খেতে পারেন, খুব টেস্টি হয়। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে।